অনেক বাড়ি হয়ে যাবে। সার্বিক বিষয়টা আমাদেরকে বলবেন। সেনাবাহিনী সবাই ছিল আবার আমরা সচেতন করেছি। বেশ কিছু অবৈধ দোকানে আমরা চলেছি, আমরা সচেতন নাগরিক সবাইকে অনুরোধ করছি যে আমাদের এই হাটাজারি বাস স্ট্যান্ডে বাস যে যেখানে জায়গা নির্ধারণ করে দিয়েছি আপনারা সেখানে গাড়ি অবৈধ পার্কিং এবং জায়গা দখলের কারণে কিন্তু এই যানজটটা তৈরি হচ্ছে এবং মানুষ একটা প্রশ্ন ছিল, যাদেরকে গতবার অভিযান চলাকালীন আপনারা জরিমানা করেছিলেন, তারা 20,000 টাকা জরিমানা যেটা করছেন ওটা দিয়ে পুনরায় আবার এসে কিন্তু এখানে দোকানদারি করছে, সেই ব্যাপারে আপনি যদি কিছু বলতেন। আমরা দেখেছি অনেককে জরিমানা করার পর তারা আবার চলে আসছে, বেশিরভাগ হচ্ছে দোকান। আমরা আবারও শুনি সবাইকে সচেতন করছি, আমরা আসলে বারবার সবাইকে অনুরোধ করছি চলে যাওয়ার জন্য। যারা এখনও আইন মানছে না আমরা পর্যায়ক্রমে সবার উপর আইন করছি। যখন উচ্ছেদ অভিযান চালু হয়েছিল আপনারা কিছু ভাঙচুর করেছিলেন, কিন্তু এটা বন্ধ হয়ে যাওয়ার পেছনে কারণটা কি? ধন্যবাদ। ভাঙচুরের বিষয়টা আসলে দেখছেন হাইওয়ে ডিপার্টমেন্ট। আপনারা কি সমন্বয় করছেন বা তারা কি আপনাদেরকে কোনো কিছু জানিয়েছেন? আমাদের সাথে যোগাযোগ করেছি, সেটা ভাঙচুরের আইনগত কিছু বিষয় আছে, সেটার বিষয়ে বলতে পারি। এখানে কি ক্যামেরা লাগানোর বিষয়ে কি কোনো পরিকল্পনা আপনারা রাখছেন কিনা যানজট নিরসনে? একটা পরিকল্পনা আছে যে আমরা বিভিন্ন পয়েন্টে যেখানে মাছ খাবার করে দিচ্ছি সেখানে উপজেলা প্রশাসন থেকে আমরা বিভিন্ন ক্যামেরার মাধ্যমে মানুষ এখানে যানজটে না থাকে এবং ক্ষতিগ্রস্ত না থাকে। আপনাদের কি এই কাজগুলো করতে কোনো প্রকার বাধা বিঘ্ন বা এরকম কোনো প্রভাব কেউ বিস্তার করছে কিনা? না, আমাদের কোনো বাধা বিস্তার করছে না। রাজনৈতিক ব্যক্তি, সামাজিক সবাই সাংবাদিক সবাইকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বাস স্ট্যান্ডের যানজট শরণখালের মতো কমে এসেছে, কিন্তু বাজারে ত্রিবেণীমুখী হয়ে বা বিভিন্ন জায়গায় এখনও কিন্তু এখানে যানজট রয়ে গেছে। সে বিষয়ে অনেকে আপনার দৃষ্টি আকর্ষণ করেছেন, এই বিষয়ে যদি একটু বলতেন। আমরা ইতিমধ্যে ত্রিবেণীতেও অভিযান করেছি, আপনারা দেখেছেন। আমরা বাস স্ট্যান্ডের যে যানজটের যে সমাধানটা হয়েছে আমরা এটিকে ধরে রাখতে চাই। একই সাথে পর্যায়ক্রমে আমরা ত্রিবেণী সহ কাছারি সহ